চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। কোথায় বেরিয়েছি বলো তো? কোথাও বেরিয়েছি, ভিডিও করা হয়নি, পৌঁছে গিয়ে ভিডিও হয়েছে। দেখতে পাচ্ছ শুধু জঙ্গল জঙ্গল আর জঙ্গল। আফ্রিকার জঙ্গল না গো, সুন্দরবন জঙ্গল। উফ, দেখতে পাচ্ছ সুন্দরবন জঙ্গলের মাঝখান দিয়ে আমরা বাইক নিয়ে যাচ্ছি। চারিদিকে আছে বাঘ, ভাল্লুক, হরিণ। উফ, যেতে 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 দেখো যাচ্ছি, দেখেছো কত সুন্দর লাগছে জায়গাটা। হ্যাঁ, তোমাদের তো জিজ্ঞেস করাই হয়নি কেমন আছো গো সবাই, বলো ভালো আছো তো? আমরা কিন্তু বেশ ভালো আছি। দেখতে পাচ্ছ ভালো আছি বলেই এই যে জঙ্গলে ঘুরতে এসেছি, সুন্দরবন জঙ্গলে। জঙ্গলে ঘুরতে এসে যে এইভাবে এতগুলো হরিণ দেখতে পাবো ভাবতে পারিনি। ওই যে দেখতে পাচ্ছ কত হরিণ। দেখো দেখো, দাঁড়াও তোমাদেরকে একটু ভালো করে দেখাবো। তাই বরকে বললাম গাড়িটা একটু দাঁড় করাও। এই যে মাঝখানে জল, ওই পারে কত হরিণ, তারপরে দেখো জঙ্গল আর জঙ্গল। উফ, কত হরিণ চড়ছে দেখতে পাচ্ছ? দেখো ভালো করে দেখাই, দাঁড়াও জুম করি। এই যে দেখো, দেখতে পাচ্ছ? এই যে জল, দেখতে পাচ্ছ কি সুন্দর নদীর জলটা বয়ে যাচ্ছে। উফ, মাঝখান দিয়ে জল বয়ে যাচ্ছে, চারি সাইডে জঙ্গল, আর এই যে ছিল এখানে হরিণ চড়ছে। তোমরা দেখে বলো তো, তোমরা কি বুঝতে পারছো এগুলো কি আসলে? এগুলো কিন্তু হরিণ, আর কিছু ভেবো না তোমরা। এত হরিণ চড়ছে দেখেছো মাঝখানে। একটা যদি বাঘ আসে, খাবার করে একটাকে খেয়ে চলে যাবে, আর সব কটা চারিদিকে ছুটতে থাকবে ঠিক আমাদের মতো। একটা দিন একটু সময় পেয়েছে, তো চলো বাড়িতে যখন কেউ নেই, টোনাটুনি রয়েছি, কি আর করব, রান্না বান্না করতে হবে না, কাজ বাজ গুছিয়ে নিয়ে চলো একটু জঙ্গল দর্শন করি। দেখতে পাচ্ছ এই যে টোনাটুনি। এত রোদ্দুর উঠেছিল, ছবিগুলো ভালো আসছিল না, ক্যামেরাতে কেমন কালো কালো লাগছিল পুরো আর কি। সূর্যটা এই দিক থেকে পড়েছিল, ওই যে দূরে হরিণ। তা আমি বললাম হরিণগুলোর সাথে একটু ছবি নাও, তা সে ছবি তুললো না, ছবি ভালো আসছে না, তা কী করবে। তো আবারও চলেছি দুজনে। যে দেখতে পাচ্ছ, দেখো শুধু জঙ্গল, হেঁটে বেড়াতে পারছি না, সেই জন্য ছোট রাজাটাকে নিয়েছিল, ছোট রাজার ঘাড়ে চেপে দুইজনে চলেছি জঙ্গল দেখতে দেখতে। দেখো দেখো দেখো, চলেছি চলেছি চলেছি। আজকে ছিল রোজ ডে, তো একটা গোলাপ তো দিল না বরটা। বরটা এখন আর অত কিছু মনে রাখে না, বলছে ওসব আমাদের জন্য এখন আর না, আমরা নাকি বুড়ো বুড়ি হয়ে গেছি। কি বলে বলো তো? আমরা নাকি বুড়ি হয়ে, বলছে এক ছেলের মা, তার আবার রোজ ডে, এক ছেলের মা বলে নাকি একটা গোলাপ পাওনা হয় না। তো যাই হোক, না দিলে আর কী হবে, দুর্ভাগা কপাল। আর কপাল নিয়ে আর, কপালটা তো আর ফেলে দিতে পারবো না, কপালটা রাখতে হবে, নাহলে টিপটা কোথায় পরবো, টিপ তো একটা পরতেই হবে। তো যাই হোক, গোলাপ দেয়নি, একটু ঘুরতে নিয়ে গেছে, তা আবার ফাঁকা পেয়েছে বলে, বাড়িতে কেউ ছিল না বলে দুইজনে কী করব, চলো একটু যাই জঙ্গল ঘুরে আসি। দেখো জঙ্গলটা কত সুন্দর লাগছে, কত গাছপালা। এইসব জঙ্গল কিন্তু লোক পয়সা দিয়ে দেখতে যায় অনেক অনেক জায়গাতে, এখানেও লোক পয়সা খরচা করে দেখতে আসে, কিন্তু আমাদের তো ঘরের পাশে, তাই একটু আমরা, ঘরের একদম পাশে না, আমাদের ঘর থেকে অনেকটা দূরে, না হলে 1-1.5 ঘন্টা রাস্তা বাইকে যেতে হয়। তো দেখতে পাচ্ছ এই যে জঙ্গলের ভিতরে দেখতে পাচ্ছ একটা লজ আছে, এই লজটা কিন্তু ভিতরে যদিও ঢুকিনি, তবে বাইরে থেকে দেখছিলাম, বাইরের কিছুটা বেশ সাজানো গুছানো আছে সুন্দর। কলকাতার দিক থেকে যারা আসে সুন্দরবন জঙ্গল ঘুরতে, এইসব লজে তারা থাকে, যারা ওঠে তারা জানে। তো যাই হোক, এটা দেখতে 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 মানে আমরা যে রাস্তা হয়ে গেছি সেটা ঘুরে ঘুরে আস্তে আস্তে সেই রাস্তাতেই আবার দাঁড়িয়ে পড়লাম। কি বলবো, আর আমি ভাবলাম হয়তো আবার ঘুরে ব্যাকে আসতে হবে, না, কি কপাল। দেখতে পাচ্ছ এই যে রাস্তা হয়ে যেতে যেতে এই যে দেখো, আর এই যে এদিকে সব ছেলেপুলেরা সাইকেল নিয়ে ঘুরছে, এইসব জায়গাতে না প্রেম করতে দারুণ লাগবে, একদম ফাঁকা জায়গা, বসে বসে গল্প করতে, কিন্তু একটাও দেখতে পাইনি কাউকে যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বসে বসে গল্প করছে, দেখবো তো দেখতে পাইনি।
আমরা এই দুই অভাগা যাচ্ছি রাস্তা হয়ে। এই দিকটা কোনোদিনও যদিও নিয়ে আসেনি, এর আগে এই প্রথমবার নিয়ে এলো যে চলো এই দিকটা থেকে ঘুরে আসি। ওই দিক থেকে ঘুরে এসে আবার এটা একটা অন্য রাস্তায় ঢুকেছে। হেঁটে হেঁটে ঘুরলে কিন্তু দেখার অনেক কিছুই রয়েছে, মানে আসলে এই জঙ্গলগুলো অনেকেই আছে জঙ্গল দেখার জন্য, যে সুন্দরবন জঙ্গল দেখার জন্য এই যে বোটে করে নদী পার হয়ে যায়, ঠিক সেরকমই এগুলো ভিতরে অনেক রকম গাছপালা রয়েছে। যেসব গাছ আর কি আমি নাম জানি না, অনেক রকমের গাছপালা রয়েছে। আর ওই যে দেখো নদীর জল, মানে এখন রোদ মানে যে গরম পড়ছে, এগুলো নদীর সাইডে খাল যে শুকিয়ে গেছে, অল্প জল আছে, অল্প মাটি বেরিয়ে গেছে। এখন গরম পড়ছে যেহেতু আস্তে আস্তে, এবারে তো সমস্ত জল শুকিয়ে যাবে না। তো যাই হোক, সারা জীবন তো সংসার সংসার করে করে সংসারের কাজকর্ম করতে হবে, তার ফাঁকেও মনটাকে ঠিক করার জন্য মাঝে মধ্যে বাইরে বেরোনোটা দরকার। সেটা সবার জন্য। বাইরে ঘাটে যদি না তোমরা একটু বেরো, যে হয়তো মনে করবে বাইরে বেরোনোর সময় নেই, সময় হচ্ছে না, সময় হয় না, সময় বের করে নিতে হয়। আর সময় তো কারোর জন্য থেমে থাকবে না, সময় সময়ের মতো বয়ে যাবে। তাই নিজেদের জীবনটা নিজেদের মতো করে চলতে হবে। সবাইকে নিয়ে যেমন চলছি, তাই সবাই সবার মতো মানে নিজেদেরকেও একটু সময় দিতে হবে। সবার পিছনে সব সময় দিয়ে দিলে হবে না। তাই নিজেদের জন্য একটু যদি না সময় বের করতে পারো, যদি নিজেরা নিজেদের মধ্যে যদি একটু ঘুরতে না পারো, আর বাইরে না বেরোলে মনটা ঠিক হালকা হয় না। যতই তুমি মনে করো না কেন কাজ বাজ করবো আর ব্যস্ত থাকবো, ব্যস্ত থাকলেও সেই মনটা একঘেয়ে মতো হয়ে যায়। তাই একটু মাঝে মধ্যে বেরোনোর দরকার। আর আজকে আমরা বেরিয়েছিলাম দুজনে, টোনাটুনি, ছানাটা নেই, ছানা অন্য জায়গায় গেছে ঘুরতে। তো যাই হোক এই যে, আর আমরা এই যে জ্যাকেট নিয়ে এসেছিলাম না, আজকে একটু হালকা হালকা ঠান্ডা পড়েছিল। দুটো দিন বেশ কেমন গরম গরম ভাব ছিল। আমি তো ভাবলাম যে গরম বোধহয় পড়েই গেল এত তাড়াতাড়ি, কিন্তু না, আবার ঘুরে ফিরে 2-3 দিন হচ্ছে একটু ঠান্ডা পড়েছে। এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে, এখানে কিন্তু বসার জায়গা রয়েছে, কিন্তু এতটা রোদ্দুর হয়েছিল যে আমরা বসতে পারিনি। ওই বসার জায়গাগুলো না খুব গরম হয়েছিল রোদে। কিন্তু এই যে দেখো রোদের ছবিগুলো একদম মুখ চেনা যাচ্ছে না, পুরো একদম ভূতের মতো কালো। তাই ওকে বলছিলাম যে মুখ তো একদম পুরো ভূত লাগছে, তুলছোটা কি তুমি? তো যাই হোক, বারণ করেছিলাম ভিডিও করতে, বলছে কি জঙ্গলে ঘুরতে এসে তা জঙ্গলের একটু ভিডিও করব না, একটু বন্ধুদের সাথে শেয়ার করতে হবে। হ্যাঁ বন্ধুরা, এইটা দেখে বললো তো ও কী বানাচ্ছে। আমি তো বানাতে বানাতে পারলাম না, কারণ ছোটোবেলায় এগুলো বানাতাম, খেলা হতো। এই যে এটাকে, যেটা ওই যে নারকেল পাতা বা খেজুর পাতা দিয়ে যে চার মাথার একটা প্রতিজ্ঞা করা হয়, যে খেজুরের কাঁটা দিয়ে হাওয়ার দিকে ধরলে খুব সুন্দরভাবে ঘোরে, সেই জিনিসটা করার চেষ্টা করছে। প্রায় 2 মিনিট ধরে এটা চেষ্টা করেছে ও, কিন্তু বলছে এইভাবেই হবে হবে হবে, এবার হবে এবার হবে করে করে দেখো বানাচ্ছে, দেখো দেখো। আমি বললাম যে আমি পারিনি, তুমি অন্তত পারবে। ও ভুলে গেছে, তাও কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে, মনে হচ্ছে হবে। শেষ পর্যন্ত করতে পারলো না, দূর করে ফেলে দিল। দিয়ে দেখো আমরা এবারে আমাদের জায়গায় চলে এসেছি। তো এই যে দেখো চারিদিকটা দেখেছো, দেখো চারিদিকটা দেখো জঙ্গল, আর অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, মানে আরও লোক এসছে ঘুরতে, স্পটে ঘোরার জন্য এসেছে, অনেক দূর দূর থেকে লোক এসছে। আর এই যে দেখো সুন্দরবন আরও ভিতরে জঙ্গলে যাওয়ার জন্য এই যে সব কত লঞ্চ দাঁড়িয়ে আছে, কত লোক যাচ্ছে দেখেছো। প্রচুর প্রচুর ভিড় হয়েছিল আজকে, ভাবতে পারিনি যে আজকের এখানে এত ভিড় হবে। অনেক লঞ্চ দাঁড়িয়ে, আর এই যে জিটি ঘাটার উপর দিয়ে সব কলকাতা থেকে আসা কত লোক সব যাচ্ছে, দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ। আর এই যে দেখো, এই যে দেখো দেখো কত লোক যাচ্ছে, আর আমি ওই যে বোকার মতো দাঁড়িয়ে আছি। লঞ্চে করে তো নিয়ে যাবে না, তা কী করবো, দাঁড়িয়ে আছি, বলছে বাড়ি যাব চলো, আর যায় না। তো যাই হোক বন্ধুরা, দেখো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই করে কিন্তু বলো। ভিডিওটা সবাইকে পুরো দেখার জন্য অনুরোধ রইল। আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে। আর তোমরা যারা যারা সুন্দরবন আসতে চাও কমেন্ট করে জানিও, তাহলে আমি
সেই ভিডিও আরেকদিন দিয়ে দেব যে তোমরা কিভাবে এই সুন্দরবন জঙ্গলে ঘুরতে আসবে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর এইভাবে আমাদের পাশে থেকো। ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ বন্ধু।